হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো। তো আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে কোন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। সো আশা করি আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি পুরো ভিডিও দেখবেন এবং কোনো জায়গায় স্কিপ করে যাবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখন নয়, ভিডিও শেষে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লেগেছে। তো আর কোনো কথা না বলেই চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। আপনারা দেখছেন FJM টিউটোরিয়াল, আর FJM টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো ধরুন আপনি আপনার ফেসবুকে লগ ইন করা আছে আপনার আইডিটি, কিন্তু এখন যদি আপনি চান যে আপনার ফোনটি বিক্রি করে দেবেন বা অন্য জায়গায় অন্য কোনো মোবাইলে আপনার আইডিটি লগ ইন করবেন, সেহেতু কিন্তু আপনার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো আপনি যদি আপনার পাসওয়ার্ডই ভুলে যান তাহলে কিভাবে আপনি পাসওয়ার্ডের ছাড়াই অন্য মোবাইলে আপনার আইডিটি লগ ইন করবেন? সেজন্য অবশ্যই হয়তো আপনাদের একটি ওয়ে জানা আছে যে মোবাইলের মাধ্যমে কোড আসে সেই কোড বসিয়ে কিন্তু নতুন পাসওয়ার্ড সেট করা যায়। তো এখন ধরুন আপনার সিমে হারিয়ে ফেলেছেন, অথবা অনেকের সিমে কি একটি সমস্যা হয় যে অনেকের সিমে যে এই কোডটি আসে না, তখন কি করবেন? অর্থাৎ যেমন ধরুন আপনারা যদি ইউটিউবে অন্য কোনো ভিডিওতে ঘাটাঘাটি করেন যে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা যায় এইসব লিখে সার্চ মারেন, তাহলে কিন্তু আপনাদেরকে ঠিক যেরকমভাবে প্রসেস দেখাবে সেগুলো হচ্ছে ঠিক এরকম যে আপনাদেরকে এখানে 3 লাইনে ক্লিক করে আপনাদেরকে এখান থেকে সেটিংসে নিয়ে যাবে এবং সেটিংসে আবার ক্লিক করে সেখান থেকে এই যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করাবে। তারপর এখান থেকে এই যে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনাদেরকে ক্লিক করে আপনাদেরকে আপনাদেরকে বলবে যে এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। সেই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এই যে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো আপনাদেরকে এখান থেকে আপনি কিভাবে কোড গ্রহণ করতে চাচ্ছেন সেটি পারমিশন দিয়ে, অর্থাৎ যদি আপনি জিমেইলের মাধ্যমে আপনার যে কোডটি পেতে চান তাহলে জিমেইলে ক্লিক করলেন, অথবা যদি আপনি নাম্বারের মাধ্যমে পেতে চান তাহলে নাম্বারে ক্লিক করলেন এইভাবে। তো আসল সমস্যা কিন্তু মূল এখানে হয়ে যায়, এই যে এখানে কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু পাসওয়ার্ড পরিবর্তনের জন্য যে কোডটি ফেসবুক টিম আপনাদেরকে দেবে সেই কোডটি কিন্তু অনেকের মোবাইলে আসে না। এরকম সমস্যা কিন্তু সচরাচর অনেকের মোবাইলে হয়ে থাকে। সেই জন্য তাদের জন্যই আমার আজকের ভিডিওটি। অর্থাৎ আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ না করেই আপনার পাসওয়ার্ড কী ছিল সেই পাসওয়ার্ডটি আপনি বের করতে পারবেন। সেজন্য আপনাদেরকে এরকম কিছুই করতে হবে না, আপনাদেরকে এখান থেকে জাস্ট একটি জিনিস জানতে হবে। তো জানার জন্য আপনার যদি মনে থাকে তাহলে তো ভালো, আর যদি মনে না থাকে তাহলে এই যে পার্সোনাল ইনফরমেশনে চলে যাবেন এবং সেখান থেকে অর্থাৎ আপনাদেরকে আপনাদের যে জিমেলটি আপনারা ইউজ করেছেন এই আইডিতে সেই জিমেলটি কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেক ফেসবুক আইডিতে একটি না একটি জিমেল অ্যাড করে থাকি। তো সেই কোন জিমেলটি আপনি অ্যাড করেছেন সেই জিমেলটি আপনি দেখে নেবেন। যদি আপনার জানা থাকে তাহলে তো ভালো, যদি না জেনে থাকেন তাহলে আপনাদেরকে জাস্ট এই যে একটি অপশন দেখতে পাবেন কন্ট্যাক্ট ইনফো নামে যে অপশন, এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার এবং যে জিমেল ইউজ করেছেন সেই জিমেলটি আপনাদের সামনে শো করবে। তো আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের মধ্যে থাকা একটি অ্যাপস, যেটি হচ্ছে জিমেল। এটি কিন্তু মোবাইল কোম্পানি সব মোবাইলেই কিন্তু দিয়ে রাখে। এটি ডিলিটও করা যায় না, ডিসেবল করা যায়। যদি আপনার ডিসেবল থাকে তাহলে এনাবল করে নেবেন এবং এখান থেকে জিমেইলে ক্লিক করবেন। জিমেইলে ঢোকার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার এখানে কোন জিমেলটি আপনার লগ ইন করা আছে সেটি দেখার জন্য আপনাকে এই যে একটি লোগো দেখতে পাচ্ছেন এই লোগোতে ক্লিক করতে হবে। তো আমি এই লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে আপনাদের যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল শো করবে এবং আপনার যে ইমেলটি অর্থাৎ যে জিমেলটি আপনাদের ইউজ করা আছে সেই জিমেলটি কিন্তু এখানে শো করবে। তো আপনি তো দেখে এসেছেন যে আপনি আপনার কোন জিমেলটি আপনার ফেসবুকে ইউজ করেছেন। যদি এখানে লগ ইন করা থাকে তাহলে তো লগ ইন করা থাকলোই, আর যদি না থাকে তাহলে এখানে যে কোনো একটি হবে, যেটি হবে সেটির উপর ক্লিক করলে কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। আমার কিন্তু ফেসবুক আইডিতে এই জিমেলটি কিন্তু ইউজ করা আছে, সো আর কোনো জিমেল লগ ইন করা লাগবে না। শুধু পর আপনাদেরকে এখান থেকে যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনাদেরকে একটু সাইডে চলে আসতে হবে। সাইডে আসার পরে যে এখানে সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দেবেন। তো আমি সিকিউরিটিতে ক্লিক করে দিলাম। তারপর একটু স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। যে আমি একদম নিচে চলে আসলাম। তারপর কিন্তু এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটু নিচে স্ক্রল করে আসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে mfacebook.com নামে একটি অপশন এবং mbasicfacebook.com নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এখানে mfacebook.com এ ক্লিক করতে হবে। তারপর আপনার ফিঙ্গার দিয়ে দিলেন, যাই থাকে না। তারপর কিন্তু এই যে দেখুন আপনার সব পাসওয়ার্ডটি এখানে সেভ করা থাকে। এটি কখন সেভ হয়? যখন এই যে ফেসবুকের পাসওয়ার্ড দেন, তখন কিন্তু একটি অপশন আসে যে সেভ পাসওয়ার্ড, গুগল সেভ পাসওয়ার্ড। সেটিতে আমরা সচরাচর ওকেতে ক্লিক করি। কেন বা কিসের জন্য ওকেতে ক্লিক করি বা ওকেতে ক্লিক করার ফলে কি হয়, সেটি কিন্তু অনেকেই জানি না। তো আজকেই জেনে নিন যে কীভাবে ওকেতে ক্লিক করার ফলে কি হয়ে থাকে। তো এই যে দেখুন আমার এখানে দুইটি আইডি আছে, দুইটি আইডির এই যে পাসওয়ার্ড এখানে কিন্তু ক্লিক করলে আমার পাসওয়ার্ডগুলো শো হবে। আমি তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আগেই বলেছিলাম এখানে একটি লাইক দিয়ে চলে যাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।